23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। 5 আগস্টের পরে পুলিশের যে ভঙ্গুর অবস্থা ছিল সেখান থেকে আমরা পুলিশটাকে অনেকটা স্ট্রিম লাইনে আনার চেষ্টা করেছি, করে যাচ্ছি, করতেছি। এবং আপনারা জানেন 5 আগস্টের পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ছিল সেখান থেকে আমরা হয়তো শতভাগ সফল হয়নি, বাট আমরা চেষ্টা করতেছি এবং এটা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। পুলিশের মনোবল যেন ফিরে পায় এবং পুলিশ যেন জনগণের নিরাপত্তা আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারে, রাখতে পারে, সেই প্রচেষ্টা আমাদের আছে, অব্যাহত থাকবে। জানতে চেয়েছিলাম যে এখন পুলিশ কেন টার্গেট হচ্ছে, এখন পুলিশের ল্যাকটা কোথায়? পুলিশের কোনো ল্যাকিংস নাই, এটা আমাদের সম্ভবত অ্যাটিটিউডিনাল প্রবলেম। আচ্ছা, আমার একটা কথা ছিল, এই যে অস্ত্রগুলো উদ্ধার করলেন, আরো আসলে তদন্তের বিষয় এটা। আমরা কেবল কালকে তাকে অ্যারেস্ট করছি, তারে রিমান্ডে নিয়ে আসবো, আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব, করলে আসলে বোঝা যাবে যে এই লুটপাটের সাথে সে সরাসরি জড়িত ছিল অথবা সে কোনো মাধ্যম বা কারো কাছ থেকে এটা কিনছে বা পেয়েছে বা কি অবস্থায় সে পাইছে, এটা আরেকটু তদন্তের বিষয় আছে। হ্যাঁ, সারা বছরে বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে, ঠিক আছে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম, আশুরার প্রোগ্রাম। সাথে আপনারা জানেন যে 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। তো আপনি দিচ্ছেন বিচার ব্যবস্থাটা, জুডিশিয়াল সিস্টেমটা অনেকগুলো স্টেজ, বুঝছেন। আমরা তার মধ্যে একটা ধাপ পালন করি, ইনভেস্টিগেশন, প্রসিকিউশন, জুডিশিয়ারিটা এর পরে। কারণ আমাদের কাজ হচ্ছে ক্রিমিনালকে অ্যারেস্ট করা, করে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা এবং সাক্ষ্য প্রমাণ সহ তাকে কোর্টে উপস্থাপন করা। পরবর্তী কাজটা কিন্তু বিজ্ঞ লয়ার এবং যারা এই জুডিশিয়াল সিস্টেমের সাথে জড়িত তাদের কাজ। এখন এইটা তাদের বিষয়, কাকে জামিন দিবে কি দিবে না, কাকে শাস্তি দিবে কি দিবে না, বা কি করবে না করবে, এটা কিন্তু কোর্টের বিষয়। এই বিষয়ে আমি আসলে মন্তব্য করব না, এটা তাদের বিষয়। কিন্তু আমরা আমাদের কাজটা করে যাব। আমরা যখনই কোনো সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ যে কাউকে পাবো আমরা অ্যারেস্ট করব, তার বিরুদ্ধে আমরা এভিডেন্স কালেক্ট করব, তাকে কোর্টে সোপর্দ করব, এইটাই পুলিশের কাজ। 23 তারিখের বিষয়ে আপনাদের বিশেষ কোনো আশঙ্কার জায়গা বা কোনো বিশেষ কোনো তথ্য আছে কিনা? স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই।